আমার বাসর রাত। বিছানা ঠিক মাঝখানে নববধূ বসে আছে, মাথায় লম্বা ঘোমটা দেওয়া। আমি বিছানার এক কোণায় বসে আছি। রুমে এসি চলছে, তবুও ঘামছি। বুকের ভেতর হৃৎপিণ্ড এমনভাবে লাফাচ্ছে মনে হচ্ছে ড্রাম বাজছে। চেষ্টা করছি, কিন্তু মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। মনে হচ্ছে সব কথাই ভুলে গেছি। সে এক অস্বস্তিকর অবস্থা, অথচ এমন হওয়ার কথা না। আমি যথেষ্ট সাহসী ও স্মার্ট একটি ছেলে। তাছাড়া এই বাসরাতের জন্য যথেষ্ট প্রস্তুতিও নিয়েছি। বাংলা সিনেমার বাসর ঘরের সিনগুলো বারবার দেখেছি এবং বিভিন্ন জনের কাছ থেকে অনেক পরামর্শ নিয়েছি। সবচেয়ে বেশি পরামর্শ পেয়েছি আমার ভাবির কাছ থেকে, তবে তিনি একজন বোকা টাইপের সহজ সরল মহিলা। আর তার অধিকাংশ পরামর্শই ছিল উদ্ভট এবং ভয়ঙ্কর। শোন, বাসরাতেই কিন্তু বউকে ঠিকমতো টাইট দিবি। তুমি যখন বলেছ অবশ্যই দেব, কোনো ছাড়াছাড়ি নাই। কিন্তু কি দিয়ে টাইট দেব? প্লাস স্ক্রুড্রাইভার নাকি রেঞ্জ দিয়ে? সব কিছু নিয়ে ঠাট্টা করবি না। মনে রাখিস, বাসরাতেই বিড়াল মারতে হয়, না হলে সারা জীবন কিন্তু বউয়ের কথায় উঠবস করতে হবে। করলে সমস্যা কি? উঠবস করা এক ধরনের ব্যায়াম, শরীর ভালো থাকবে। ফাজলামি করবি না, একটু সিরিয়াস হ। ওকে, আমি সিরিয়াস। কিন্তু বিড়াল যে মারবো, তা বিড়াল পাবো কোথায়? আর ভাবি, এরা এ যুগের মেয়ে, এদের এমনিতেই ভয় ডর কম। বিড়াল মারলেও কোনো লাভ হবে বলে মনে হয় না। যদি বাঘটাক জাতীয় কিছু মারতে পারতাম তাহলে একটা কথা ছিল, কিন্তু সমস্যা হচ্ছে বাঘ পাবো কোথায়? আচ্ছা ভাবি, তোমার জানাশোনা কোনো ফার্ম আছে যেখানে বাঘ বিক্রি করে? আমার মাথায় একটা সিরিয়াস আইডিয়া এসেছে। ধরো বিয়ের দিন একটা বাঘ খাঁচাসহ কিনে এনে বাসর ঘরে রেখে দেব। তারপর রাতে টারজনের মতো শুধু লাল রঙের একটা জাহিঙ্গা পরে বাসর ঘরে ঢুকবো। রুমে ঢুকেই কোনো কথা নাই, প্রথমেই মুখের কাছে দুই হাত এনে টারজানের মতো ও ও ও বলে একটা চিৎকার দেব। তারপর নতুন বউয়ের সামনে জঙ্গলিদের মতো নেচে নেচে বল্লম দিয়ে বাঘটিকে খুঁচিয়ে খুঁচিয়ে মারব। এরপর বাঘের ডেড বডির উপর দাঁড়িয়ে আবারও ও ও ও বলে চিৎকার দেব। আমি 100 ভাগ নিশ্চিত বউ ভয় পাবেই, এমনকি ভয়ে অজ্ঞান হয়ে যেতে পারে। খেয়াল করলাম ভাবি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছেন। এভাবে তাকিয়ে আছো কেন? তোরে বুদ্ধি দিতে আসাটাই আমার ভুল হয়েছে। ভাবি, একটা কথা, জাহিঙ্গাটা লাল পরব নাকি হলুদ? তুই দূর হ আমার সামনে থেকে। বাসর ঘরে এভাবে বেকুবের মতো বসে থাকার কোনো মানে হয় না। সিদ্ধান্ত নিলাম কোনো একটা ওসিলাই রুম থেকে বের হয়ে পালিয়ে যাব। তারপর রাতে আর বাসায় ফিরব না। বিছানায় বসা থেকে উঠে দাঁড়ালাম। দরজার সামনে যেতেই পেছন থেকে মাস্টারনির মতো কণ্ঠে বলে উঠল, কোথায় যাচ্ছ? মাই গড, প্রথমেই তুমি! কোথায় ভেবেছিলাম প্রথমে আপনি করে বলবে, আর আমি বারবার অনুরোধ করে বলবো আপনি না, তুমি বলো। কিছুই তো দেখছি পরিকল্পনা মতো এগোচ্ছে না। ঘুরে দাঁড়ালাম, দেখলাম এখনো ঘোমটা দিয়েই বসে আছে। বললে না কোথায় যাচ্ছ? টয়লেটে যাব। ঠিক আছে, কিন্তু বাইরে যাচ্ছ কেন? টয়লেট তো রুমের মধ্যে। তাই নাকি? টয়লেট রুমের মধ্যে? তোমার বাসা, আর তুমি আমাকে প্রশ্ন করছো? তাই তো, এটা তো আমারই বাসা। বুঝছি না কেন জানি সবকিছু ওলটপালট হয়ে যাচ্ছে। তাই? আচ্ছা যাও, টয়লেট থেকে ঘুরে আসো। এখন তো টয়লেটে যেতে ইচ্ছে করছে না। আচ্ছা, ইচ্ছে না করলে যেতে হবে না। এদিকে আসো, সামনে এসে বসো। ভয়ে ভয়ে বিছানার এক কোণে গিয়ে বসলাম। ওখানে বসেছো কেন?
আমার সামনে বসো। সামনে গিয়ে বসলাম। হৃৎপিণ্ডের গতি আরো বেড়ে গেল, সেই সঙ্গে বেড়ে গেল ঘামের গতি। মনে হচ্ছে প্রতিটি লোমকূপে একটি করে পানির নল বসানো হয়েছে। টের পাচ্ছি শেরওয়ানির নিচে পাঞ্জাবি ঘামে ভিজে গায়ের সঙ্গে লেপ্টে গেছে। সে এক বিশ্রী অবস্থা। তোমার সমস্যা কি? গত আধা ঘন্টা ধরে লক্ষ্য করছি তুমি কেমন যেন অন্যরকম আচরণ করছো। আমারও তাই মনে হচ্ছে, কেন জানি সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। আসলে প্রথম বিয়ে তো, তাই। প্রথম বিয়ে মানে? তোমার কি আরো বিয়ে করার ইচ্ছে আছে? নাউজুবিল্লাহ, এটা কি বললা? আসলে নার্ভাস তো, তাই কি বলতে যে কি বলছি বুঝতে পারছি না। ইটস ওকে। আচ্ছা, আমি আর কতক্ষণ এভাবে ঘোমটা দিয়ে বসে থাকবো বলতে পারো? আমার ঘাড় ব্যথা করছে। তাই নাকি? আসো তোমার ঘাড় টিপে দিই। আমি কি তোমাকে ঘাড় টিপতে বলছি? না, তা বলনি। ঠিক আছে, বলো আমাকে কি করতে হবে। তোমাকে কিছুই করতে হবে না। বলেই ঝামটা দিয়ে ঘোমটা খুলে ফেললো। হাই খোদা, সবসময় ভেবেছি বাংলা সিনেমার মতো বাসরাতে আমি ঘোমটা খুলবো। সে লজ্জায় জড়সড় হয়ে মাথা নিচু করে বসে থাকবে। আমি চিবুকে হাত দিয়ে বলবো, চোখ খুলো লক্ষ্মীটি, আমার দিকে তাকাও। তা না, সে নিজেই ঘোমটা খুলে ফেলেছে। কি হলো? নিচের দিকে তাকিয়ে আছো কেন? আমার মুখের দিকে তাকাও। বউয়ের মুখের দিকে তাকালাম। মনে হলো আমার সামনে এক অস্পরি বসে আছে। চুপ করে আছো কেন? বলো, আমাকে দেখে কেমন লাগলো? বুঝতেছি না। মানে কি? না, আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। তুমি অনেক সুন্দর। তাহলে মাশাল্লাহ বলো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এত বেশি বলতে হবে না। তোমাকে দেখে অনেক খুশি হয়েছি তো, তাই সবকিছু একসাথে বের হয়ে যাচ্ছে। খুশি হয়েছো? তাহলে যাও, এখন 2 রাকাত নফল নামাজ পড়ে খোদার কাছে শুকরিয়া আদায় করো। এখনই পড়তে হবে? হ্যাঁ, এখনই পড়তে হবে। শোনো, এই রুমে তো জায়নামাজ নাই। জায়নামাজ ছাড়া নামাজ পড়াটা ঠিক হবে না। সমস্যা নেই, আমার সুটকেসের মধ্যে জায়নামাজ আছে, বের করে দিচ্ছি। বউ সুটকেস থেকে জায়নামাজ বের করে দিল। জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে গেলাম। নামাজ শেষ করে মোনাজাত ধরতে যাব, ঠিক তখনই বউ বলে উঠল, অজু করেছিলে? না। অজু ছাড়াই নামাজ শেষ করে ফেললে? ও মাই গড, অজু করার কথা মনেই ছিল না। তবে সমস্যা নাই, আল্লাহ এই ছোটখাটো ব্যাপার ধরেন না, উনি মহান। নিজে নিজে হাদিস বানিও না, যাও অজু করে আবার নামাজ পড়ো। আর একটি কথা, আজ সারাদিনে কয় ওয়াক্ত নামাজ পড়েছো? আজ পড়িনি। কেন? মনে হয় বিয়ের টেনশনে। বিয়ের টেনশন নাকি খুশিতে? সম্ভবত দুটোই। শোনো, বিয়ে করেছো এটা অবশ্যই খুশির ব্যাপার, কিন্তু এই খুশিতে তো আর নামাজ বাদ দিতে পারবে না। সেজন্য এখন 2 রাকাত নফল নামাজ তো পড়বেই, তার সাথে সারাদিনের সব কাজা নামাজও পড়বে। মাই গড, বলো কি? সারাদিনের এত নামাজ পড়তে পড়তে তো রাতই শেষ হয়ে যাবে। শেষ হলে হবে, কোনো সমস্যা আছে? অবশ্যই আছে, এটা আমার বাসর রাত। এটা সবে বরাতের রাত না যে সারা রাত নামাজ পড়ব। শোনো, নামাজ কালাম নিয়ে কখনো ফান করবা না। আচ্ছা, করব না। দাঁড়িয়ে আছো কেন? যাও নামাজ শেষ করো। আমি এর মধ্যে বিয়ের পোশাক চেঞ্জ করে একটু ফ্রেশ হই। তা কি পরবো? মানে কি?
মানে আমি তোমার পছন্দের পোশাক পরতে চাচ্ছি। এখন বলো, শাড়ি পরবো নাকি সালোয়ার কামিজ? শোনো, আমার রুচি তোমার পছন্দ হবে না। পছন্দ না হলেও বলো, শুনি। একবার একটা বাংলা সিনেমায় দেখেছিলাম, অঞ্জু আপা লুঙ্গি আর শার্ট পরেছে। তুমি... কথাটা শেষ করতেই পারলাম না। দেখলাম আমার দিকে কেমনভাবে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তুমি কি এখন আমাকে তোমার অঞ্জু আপার মতো লুঙ্গি পরতে বলছো? দেখো, আমি তো আগেই বলেছিলাম আমার রুচি তোমার পছন্দ হবে না। অবশ্য তুমি চাইলে আরেকটি ইউনিক আইডিয়া দিতে পারি। না, তোমার ইউনিক আইডিয়া আর শুনতে চাচ্ছি না। তুমি যাও, নামাজ শেষ করো। বিসমিল্লাহ বলে নামাজ শুরু করলাম। নামাজ শেষ করে দেখি বউ বিয়ের পোশাক